শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজ একটু জ্যোতিষ, আমি তো বিষয় ভিত্তিক আলোচনা করি, আপনারা জানেন। আজকে একটু তন্ত্র বিষয়ক আলোচনা, বশীকরণের একটা পার্ট একটু লিখেও নিতে পারেন, উপকার পাবেন। স্ত্রী পুরুষ বশীকরণ এবং বশীকরণের ফ্যাক্টটা আগে বুঝতে হবে আপনাকে। আপনি একজন মহিলাকে পছন্দ করেন, কিন্তু মহিলাটা সাড়া দিচ্ছে না আপনাকে, হতেই পারে। আবার একজন মহিলাকে বলি, আপনি একজন পুরুষকে চাইছেন, হয়তো একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, পরিচয়ও আছে, কিন্তু প্রেমটা নিবেদন করতে পারছেন না। যদি উনি কিছু মনে করেন, তা সামাজিক লজ্জা পাচ্ছেন। এই ধরনের সমস্যার ক্ষেত্রে স্ত্রী পুত্র বশীকরণের, স্ত্রী পুত্র বলছি, স্ত্রী পুরুষ বশীকরণে রুদ্রজামল তন্ত্রের একটা প্রয়োগ আছে। প্রয়োগটা প্রথমে শিখুন। যে যন্ত্রটা দেখাচ্ছি সেটা দেখুন আগে। এই যন্ত্রটা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে একটা পোলতে তৈরি করে একটা কাঁচা মাটির প্রদীপের মধ্যে তিল তেল চিনি মিশিয়ে যাকে বশীকরণটা করবে তার বাড়ির দিকে প্রদীপটা থাকবে এবং তার মধ্যে ওই পোলতেটা দিয়ে আগুন দিয়ে জ্বালাবেন। 11 দিন এই প্রক্রিয়াটা করলে আপনি ওই মনের মতো যাকে পেতে চাইছেন, সেটা স্ত্রী হোক, মহিলাদের ক্ষেত্রে নারী হোক, আর পুরুষদের ক্ষেত্রে নারী, যে কেউ এই প্রয়োগটা করলে তার মনের মতো একজন নারীকে সে পাবে বা নারী পুরুষকে পাবে। জিনিসটা বুঝুন যে নারী পুরুষ পাওয়ার বশীকরণটা মানে হচ্ছে যাকে তাকে নয়। আপনি কাউকে চাইছেন, কিন্তু সে আপনাকে সাড়া দিচ্ছে। সাড়াটা পাওয়ার জন্য, কারণ আপনাকে তার কাছে যেতে গেলে, অ্যাফেয়ারে জড়াতে গেলে তার একটা সংকেত থাকতে হবে। তিনি হয়তো অ্যাভয়েড করছেন, কিন্তু আপনার ভালো লাগছে, কিন্তু আপনার ভালো লাগাটাকে আপনার চিত্তের মধ্যে চলে আসবে এবং যোগাযোগ হবে। পরবর্তীকালে আপনার প্রেমালাপে লিপ্ত হয়ে যাবে। রুদ্রজামল তন্ত্রের। আবার আসবো এই আলোচনাটায়। লাইভ ইনফো অনুষ্ঠান, প্রত্যেককে স্বাগত জানাই। ফোন করার নিয়মটা আমার অনুষ্ঠানে জানেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থান, ইংরেজি। শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিযোগীয় অর্দাহ, বৃহস্পতিবার শাওরাফুলি, আর 11ই জুলাই শনিবার দ্বিতীয় শনিবার। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ, টাইম 26, হ্যাঁ, টাইম কোথায়, কি জানতে চাইছেন? না, জমি সংক্রান্ত মানে জমি আপনি কিনবেন? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর দেই। আপনার 15ই আগস্টের পর থেকে গ্রহের যে অবস্থান থাকবে তাতে আপনার টিউশনটা বাড়বে। আর 2027 সালের ফেব্রুয়ারির পর থেকে আগে যেরকম টিউশন করতেন সেইটার মতো আস্তে আস্তে এসে যাবে। আর জমি জায়গা সংক্রান্ত বিষয়টা কিন্তু আপনাকে ভুগতে হবে, এটা ভোগার পর হবে। এবং এই জন্য মানে আপনার যাতে টিউশনটা আসে, আর এই জমি জায়গা সংক্রান্ত
প্রতিকারের একটা ব্যবস্থা করতে হবে, দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পাবে না। নমস্কার নেবেন 9674009632 9836707677। অনলাইন প্রেডিকশন 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন চলছে। যার যখন প্রয়োজন বুকিং করে কনসালটেন্সি করে নেবেন। নিয়মাবলীটা বুকিং থেকে বলে দেওয়া হবে। 11 জুলাই বর্ধমান, দ্বিতীয় শনিবার, দুপুর 12টা থেকে বিকেল 5টা, ব্যানার্জি হোটেল, দুপুর 12টা থেকে 5টা। বর্ধমানের পুরনো মানুষ সকলে জানেন, নতুন মানুষ যারা তারা বুকিং নাম্বারে ফোন করে আসবেন। আমার চেম্বারে আসার নিয়ম হচ্ছে আগের দিন বুকিং করে, দুদিন আগে বা একদিন আগে বুকিং করে নেবেন। তাহলে শনিবার, এই শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজ গৃহ খড়দহ, বৃহস্পতিবার শেওড়াফুলি, আর দ্বিতীয় শনিবার 11 জুলাই হচ্ছে বর্ধমান। প্রত্যেকটি চেম্বারের অ্যাড্রেস জেনে নিলেন। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ, না 1 জানুয়ারি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, রাত্রি কোথায় জন্মেছিলেন? হুগলিতে। বলুন কি জানতে চাইছেন? প্রথম শনির 7.5 চলছে, এবছর খুব সুবিধাজনক সময় পাবেন না। বিয়েটা হবে 27 সালের ফেব্রুয়ারি থেকে 28 সালের নভেম্বর, আর রাশির পঞ্চমে বৃহস্পতি প্রবেশ করবে, তখন বিয়ে হবে। আর সময় ভালো মানে মানুষের কাছে টাকা পয়সা এইসব যদি না আসে সেটাকে সময় খারাপ বলে। সেই যে জিনিসটা, এই সময়টা আপনার ফেব্রুয়ারি, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, মানে ডিসেম্বর 2026 থেকে 27 সালের ফেব্রুয়ারি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন, ভালো যাবে। 7.5 ফেজটা আপনাকে কষ্ট দিচ্ছে, সেটা প্রতিকারটা করে নেন। না ওই যে বলে দিলাম 27 সালের ফেব্রুয়ারি থেকে 28 সালে জুলাই, কারণ আপনার এক হচ্ছে আপনার মাঙ্গলিক আছে, এবং ওই মঙ্গলটা অষ্টমে মঙ্গল, বারবার কোনো সম্বন্ধ আসলে ভেঙে দিতে পারে মুখে গিয়ে, এবং সম্বন্ধ আসাটাও বন্ধ করে দিতে পারে। সেই জায়গাটার প্রতিকারের দিকে একটু নজর দিতে হবে। হুগলিতে থাকেন না, প্রেম করে বিয়ে করলে আপনার রাশিচক্রে বিপদ আছে, না করাই ভালো। সম্বন্ধ থেকে বিয়ে করাটাই বেটার। দুটো প্রশ্ন, 1 সেকেন্ডের কম সময় উত্তর। কারণটা হচ্ছে 42 বছরের উৎকণ্ঠা। এটা বিজ্ঞাপনের অনুষ্ঠান নয়, অন্যান্য জ্যোতিষদের মতো সবসময় শিক্ষামূলক। ইউটিউবটা ফলো করে দেখবেন, সবসময় ক্যাচলাইন থাকে, এবং জ্যোতিষ তন্ত্র রিলেটেড স্পিরিচুয়াল অনুষ্ঠানের শিক্ষাটা আসুন। সেই শিক্ষাটা যে জ্যোতিষের আছে সেই রিপ্রেজেন্ট করে মানুষকে সেইটা বোঝাতে পারবে, অন্য কেউ পারবে না। লেভিন ফোনে প্রত্যেককে স্বাগত জানাই। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অনলাইন কনসালটেশন 24 ঘন্টা। ফেসবুক পেজ লিংক করবেন সৃষ্টি টেলিভিশন, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ। আবার এক অনুষ্ঠানে আসি, স্ত্রী পুরুষ বশীকরণের প্রয়োগ, রুদ্র জামল তন্ত্রের প্রয়োগ, প্রচন্ড এফেক্টিভ প্রয়োগ। সেই প্রয়োগ দেখুন, এই 4টা সাদা কাগজে কালো কালিতে লিখবেন। একটু পর বলছি, ফোন এসে গেছে। হ্যালো বল। বলুন। হ্যাঁ শুনেছি তো, টাইম কি জানতে চাইছেন? 26 সাল নভেম্বরের পর থেকে ভালো যাবে, আর সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু বেসরকারিটা আপনি পাবেনই, কিন্তু সম্ভাবনাটা 27 সাল থেকে 29 সাল, ওই স্প্যানটাতে। নমস্কার নেবেন লাইভ ফোনে ফোন করবার জন্য। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, নবমী, সংক্রান্তি,
এই তিথিগুলোকে পরবাহ বলা হয় এবং পূর্ণিমা। আর বিষ্ণু তিথি হচ্ছে একাদশী, দ্বাদশী, পূর্ণিমা। তাহলে এই তিথিগুলোকে তন্ত্রে পরবাহ বলে। এই পরবাহতে বিরাচার মতে ক্রিয়া করতে হয়। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। এই তিথিগুলোতে সবসময় তন্ত্রের ক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। এই বশীকরণের ক্রিয়া ষট ক্রিয়ার একটা ক্রিয়া এই সময় করতে হয়। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইম 2005 কি 4? বেশ, না 4 কি 4/1/2005 টাইম 1:50। কোথায় জন্মটা, কি জানতে চাইছেন? কোন ক্লাসে পড়ছে? কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, প্রথম হচ্ছে শুনুন, আপনাকে বলি, ডিফেন্স লাইনে পরীক্ষা দিয়ে বা ডিফেন্স লাইনে চাকরি করতে গেলে দুটো গ্রহের খুব বল থাকা দরকার। একটা হচ্ছে মঙ্গল, একটা হচ্ছে রবি। তার মধ্যে মঙ্গলটা ভালো আছে, রবিটা অষ্টমে আছে, সেটাকে প্রতিকার করতে হবে। আবার পড়াশোনাটা ভালো করে স্টার্ট করে 12 ক্লাস পাস করতে হবে। এই মুহূর্তেও রাশির সপ্তমে শনি আছে। বৃহস্পতিটা খুব শুভ জায়গায় ঢুকেছে 2রা জুন, কিন্তু রাশি সপ্তমে শনি কিন্তু ভোগাতে পারে। অর্থাৎ এই জায়গাগুলো প্রতিকার করে এগোন, তাহলে বছর তারিখের মধ্যে ডিফেন্সে চাকরি পাওয়ার যোগটা কিন্তু আছে। অবশ্যই অশুভর কিছু নেই, কিন্তু ডিফেন্স লাইনে যেতে গেলে মঙ্গল রবির বল থাকা দরকার, প্ল্যানেটারি স্ট্রেংথ থাকা দরকার। সেই রবিটা অষ্টমে আছে, যেহেতু ওর মানে পৌষ মাসে জন্ম, ওই রবিটা অশুভ এই ক্ষেত্রে, ওর রাশি চক্রের ক্ষেত্রে। ওটাকে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, অবশ্যই হবে। আমার প্রেডিকশন আপনি ফলো করলেই বুঝতে পারবেন। হ্যাঁ, নমস্কার, লাভিন ফোনে ফোন করবার জন্য। তন্ত্রের সক্রিয়ার একটা অঙ্গ হচ্ছে বশীকরণ। বশীকরণ করার মানে বুঝতে হবে। অনেকে বোঝাইতে যায় চেম্বারে অল্পবয়সী ছেলে যারা গোপটোপ ওঠেনি, পড়াশোনা নেই, না রকম লাল কাপড় পরে আপনাদের বিভ্রান্ত করে। বশীকরণ মানে এটা নয় আপনি প্রধানমন্ত্রীকে বশীকরণ করবেন, বশীকরণ মানে আপনি মুখ্যমন্ত্রীকে বশীকরণ করবেন, এরকম ব্যাপার নয়। আপনার প্রতি যে মোহগ্রস্ত বা আপনার সাথে সুসম্পর্ক ছিল কিন্তু সম্পর্কটা কোন কারণে খারাপ হয়ে গেছে, তাকে আপনি আপনার গ্রিপে আনতে পারেন। এটাকে বলা হয় বশ। এর মানে এই নয় আপনি যাকে খুশি বশীকরণ করতে পারেন। এবং এই মানেটা জানে না বলে এই দেখবেন রাস্তাঘাটে দেখবেন 1 মিনিটে বশীকরণ, এগুলো টোটালটাই কিন্তু একটা ভণ্ডামি। সাবজেক্টটা না জেনে আপনাকে মিসগাইড করতে। হ্যালো, হ্যালো, বলুন। বেশ, এটা কোথায় জন্মটা, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন কেরিয়ার নিয়ে? শুনুন, প্রথম হচ্ছে আপনাকে বলি, প্রথম হচ্ছে আপনার কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং, কিন্তু 7.5 জন্য একটু ফ্লাকচুয়েটিং আছে। ভবিষ্যৎ জীবনে কর্মও ভালো হবে এবং ইকোনমিক্যাল কন্ডিশন, অর্থনীতি অবস্থানটা অত্যন্ত ভালো হবে। আচ্ছা, এক্ষুনি চেঞ্জ হবে না, নভেম্বরের পরে সেই চান্সটা আছে। হ্যাঁ, ঠিক আছে। অবশ্যই এই ছকটা আপনি সারা জীবন ভালোভাবে চাকরি করে রোজগার করতে পারবেন।
নমস্কার লাভিন ফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। দেখছেন কথাই বলতে পারছি না, ফোনের বন্যা। এটা কিন্তু এমনি হয় না। ফোনটা আমাকে করতে যাবেন কেন আপনি, যদি আমার কাছ থেকে উত্তরটা ঠিক সঠিক না পান? 1 সেকেন্ডের কম সময় লাগে আমার উত্তর দিতে। এরকম সাবলীল একটি জ্যোতিষ লাইভ আপনি অন্য কোনো চ্যানেলে সহজে পাবেন না। সব ল্যাপটপ খুলে বসে এমন একটা ভাব দেখে বিশাল পণ্ডিত, আপনাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে লেগে যায় 5-7 মিনিট কোনো কোনো ক্ষেত্রে। ভাবছে আর প্রকৃত জ্যোতিষ হতে গেলে ভাবার দরকার হয় না, বিদ্যুতের মতো যাবে, সেকেন্ডের মতো বলবে। আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, এরকম সারা রাত আমি লাইভ করে সারা রাতই ফোন আসে থাকবে। এটা আমার সৌভাগ্য, আপনাদের আশীর্বাদ। এটা এমনি হয়নি, 42 বছর এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই অনুষ্ঠান চলছে। হ্যালো, বলুন। টাইম 11/2/2004। টাইম কোথায় বলুন? হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন। দুটো, আপনি দুটো প্রশ্ন করতে পারবেন, একটা প্রশ্ন করুন। এই বছরও চাকরি পাওয়ার খুব স্ট্রং যোগ নেই, কিন্তু ঢুকেছে। এবছর পেলেও সেটা খুব ভালো চাকরি হবে না। সামনের বছর আপনার মেয়ের চাকরি কিন্তু ভগবানও আটকাতে পারবে না, সেটা পাবে। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন, সরকারি চাকরির বিরাট যোগ নেই, চেষ্টাটা করুক, নিশ্চয়ই পাবে। দ্বিতীয় কি প্রশ্ন আছে বলুন? বিবাহর যোগটা 2027 জুলাই থেকে 29 সালের ফেব্রুয়ারি, এই স্প্যানটা অব্দি চলবে। আপনার বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে। মঙ্গলটা সক্ষেত্রে কিন্তু অষ্টমে আছে, অতএব মাঙ্গলিকের একটা মিনিমাম প্রভাব আছে, সেটাকে ঠিক করে নিয়ে বিয়ে দেবে না। তবে বিয়েটা কিন্তু নিজের পছন্দে হওয়ার যোগ, নিজে পছন্দ করবে সেইটাই হবে। হ্যাঁ, নমস্কার নেবেন ফোন করবার জন্য। সোমবার কালীঘাট, শনিবার শোভাবাজার, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র খড়দহ, বৃহস্পতিবার শেওড়াফুলি, 11 জুলাই দ্বিতীয় শনিবার বর্ধমান। বর্ধমান স্টেশন থেকে পুরনো বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল, দুপুর 2টো থেকে 5টা। লাইভিন ফোনে প্রত্যেককে স্বাগত। ফোন করছেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে অনুষ্ঠানগুলো দেখতে পারবেন মোবাইলে। এখন অনুষ্ঠান হচ্ছে, আপনি হয়তো কর্মব্যস্ত দেখতে পেলেন না। আমার যেহেতু সাবজেক্ট ওয়াইজ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা ফলো করলে আপনি কিন্তু উপকৃত হবেন। হ্যালো, বলুন বলুন। 19 আগস্ট। হ্যাঁ, তারপরে তারপরে বলুন কি জানতে চাইছেন? এই মুহূর্তে বাইরে আসার যোগ নেই। আর চাকরির পরিবর্তন সামনের বছর ফেব্রুয়ারির পর থেকে। আর ও বেশিরভাগ চাকরি যোগটা না কলকাতার বাইরে প্রবাস, এই যোগটা নিয়েও জন্মেছে। ব্যাঙ্গালোরে থাকে, সুরাট, বেশ এই বাইরেই থাকার যোগটা, বিদেশে চাকরি করারও যোগ আছে, যোগ আছে, এবং এইভাবে অফারও আসবে। আর কি জানতে চাইছি? না, আমি আমার কথাটা মন দিয়ে ফলো করছেন না। কলকাতা চাকরিটা ছেড়ে দিয়ে এক্ষুনি ট্রেন করে চলে আসতে পারে, কিন্তু সেই এক্ষুনি কলকাতায় আসার কোনো যোগ নেই। কিন্তু বিদেশে চাকরি পেতে পারে, বাইরে থাকাটা ওর পক্ষে ভালো। আর দ্বিতীয় কি প্রশ্ন আছে? বিয়ে করেছে? আচ্ছা, বিবাহিত জীবন ভালোই যাবে, খারাপ না।
কতদিন হয়েছে বিয়ে করেছে? সন্তান হয়েছে? হ্যাঁ, সেটা যেন খুব বেশি দেরি না করে, তাহলে কিন্তু ভুগতে হবে। অষ্টমপতি সপ্তমে আছে, ন্যাচারালি ও কিন্তু পিত পোকরাজ পড়তেই হবে, নাহলে দাম্পত্য অশান্তি একটু হতে পারে। হ্যাঁ, পিত পোকরাজ মাস্ট। আর শিশু সন্তান আসাটা খুব দেরি করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, ভালো যাবে, কোনো অসুবিধা নেই। আপনি কোথায় থাকেন? তাহলে আপনি শাওরাফুলিতে চলে আসতে পারবেন, হাওড়া ময়দানে চলে আসতে পারবেন, যখন অনলাইনেও করতে পারেন। সুরাট গুজরাট এখন সবই এক, ঠিক আছে? নমস্কার নেবে 11 ফোনে ফোন করবার জন্য যারা ফোন করছেন, প্রশ্নটা কিন্তু দুটো রাখবে। অনবরত লাইভ প্রতিদিন সকালের অনুষ্ঠান দেখুন, প্রতিদিন দুপুরে অনুষ্ঠান দেখুন, প্রতিদিন একই স্টাইল, একই জিনিস চলছে যুগ যুগ ধরে। এই অল্প বয়সে জ্যোতিষরা আপনাদের অনেক স্বপ্ন টপ্ন দেখা, চেম্বারে ভয় দেখিয়ে নিয়ে আসে। আমি কোনোদিন এই পেশায় এটা করি, সেই জন্য আমার অনুষ্ঠান ফলো করলেই দেখবেন যে বসতে পারি না, তার আগে ফোন আসতে থাকে। এটা এমনি হয়নি, কিন্তু একদিনে হয়নি, বছর বছর গেছে। এবং আমার প্রেডিকশন ফলো আপ করবেন, অন্তত 85% ক্ষেত্রে মিলে যাবে, 15% ভগবানের হাতে থাকে। আমিও ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। হ্যালো হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম। দাঁড়ান, 9/10/2020, টাইম কোথায়? ও, কোথায় থাকেন আপনি? কি জানতে চাইছেন বলুন? কুম্ভ লগ্ন, মিথুন রাশি, নরগণ। পড়াশোনাটা আগামী দিনে ভালো হবে, নজর দিলে আরো ভালো হবে। আর ভবিষ্যৎ জীবনে একাদশে বৃহস্পতি সক্ষেত্রস্থ, প্রচুর পরিমাণে অর্থ রোজগার করবে। আর কি জানতে চান বলুন? মিথুন রাশি, নরগণ, আদ্রা নক্ষত্র, কুম্ভ লগ্ন। এটা বয়সটা অল্প, ওই বয়সে আপনিও চঞ্চল ছিলেন। আর মিথুন রাশি একটু ফ্লাকচুয়েটিভ হয়, কিন্তু ব্রেনটা মারাত্মক, মেধা আছে, ঠিকমতো তৈরি করুন, দেখবেন অনেক উচ্চ শিক্ষা হওয়ার যোগ আছে। হ্যাঁ, একদম অনুষ্ঠান শেষে চলে এসেছি, আর তো ফোন ধরা যাবে না, আমাকে ছাড়তেই হবে। প্রতিদিন সকালে অনুষ্ঠানে চোখ রাখবেন, আর প্রতিদিন দুপুরে এইসব অনুষ্ঠানে চোখ রাখবেন। বর্ধমান 11ই জুলাই, পুরনো বাস স্ট্যান্ড, শাওরাফুলি বৃহস্পতিবার, শনিবার শোভাবাজার। প্রতিটা ডেট স্ক্রলে দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। তাতেও যদি না বোঝেন, তাহলে বুকিং নাম্বারে ফোন করলে সব ছেড়ে যাবে। আরেকটি বিষয়, গীতাটা প্রতিদিন পাঠ করবার চেষ্টা করুন। প্রতিদিন গীতা পাঠের একটা ফল পাবেনই পাবেন। প্রতিদিন দুটো শ্লোক হলেও মান বুঝে পাঠ করবার চেষ্টা করুন। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে